আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে যারা ঈমান এনেছে ওয়াল্লাযিনা যারা আমানু ঈমান আনলো ওয়া আমিলুস সলিহাত এবং ভালো কাজ করলো উলাইকা আসহাবুল জান্নাহ তারাই তো জান্নাতের অধিবাসী তারাই হবে জান্নাতি আর হুম ফিহা খালিদুন তারা অনন্তকাল ধরে থাকবে। আমার ভাইয়েরা ঈমান যদি আনতে পারো আর ভালো কাজ যদি করতে পারো তোমাদের জন্য বিশাল জান্নাত আল্লাহ রেখেছেন। যেই জান্নাত এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে জান্নাতের ভিতরে মিথ্যা কথা চলবে না, যেই জান্নাতের ভিতরে কোনো অশ্লীল কোনো কথা চলবে না, যা ইচ্ছা তাই পাওয়া যাবে। এই জান্নাত ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে তাদের পুরস্কারের কথা আরো বলেছেন। আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছি যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে জীবনে যত গুনাহ আছে সব গুনাহ খাতা আমি মাফ করে দিব, সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব এবং বিশাল জান্নাত তাদেরকে দান করব। সুবহানাল্লাহ বলতে চায় না? সুতরাং ঈমানই সবচেয়ে বৃহত্তম। ঈমান আনলে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ জান্নাত দান করবে, আল্লাহ নিয়ামতপূর্ণ জান্নাত দান করবে। রাব্বুল আলামিন এখানে শেষ করে নাই, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আরো বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু রাব্বুল আলামিন বলেছে বান্দা লক্ষ্য করে শুনে রাখো যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে তাদের যে পথ চলার জন্য যে পথটা আঁকাবাঁকা পথ আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পথটা তাদেরকে সোজা পথ দেখায় দিব, সোজা রাস্তা দেখায় দিব। তাদের পথ চলতে কোনো অসুবিধা হবে না। রাস্তা দেখায় দিবার মালিক কে? আরো জোরে বলেন কে? তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে আল্লাহ বলতেছেন সায়াজালুর রহমা সায়াজালুল লাহুমুর রহমানুদ্দা আল্লাহর রহমত দিয়ে বান্দার হেদায়েত দান করে দিবে। আর হেদায়েত যখন পেয়ে যাবে সোজা রাস্তা পেয়ে যাবে, বান্দার চলার জন্য কোনো অসুবিধা থাকবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ আমার ঈমানটাকে খাঁটি করতে হবে। যারা ঈমান খাঁটি করবে তারা মিথ্যা বলবে না, ওজনে কম দিবে না, খাদ দেবে জাল করবে না, পরকিয়া করবে না, আমার বন্ধুগণ পরের জমি দখল করবে না, ঠিক কিনা? কিন্তু আমার দেশের মুসলমানেরা এমন মুসলমান ইমানদার সকালবেলা ফজরের নামাজ ইমানের কারণে পড়লো, ঈমান আনার কারণে ফজরের নামাজ দায়িত্ব ছিল, দাঁড়ে নামাজ পড়লো, নামাজ পড়ে নামাজ সমাপ্ত হয়ে গেল। এবার বিশাল বড় একটা কুদাল নিয়ে এবার জমিনের মধ্যে চলে গেল, কাসার মেরে যখন জমির আল অন্যের জমির আল কেটে ধসায় নিল, ওর নামাজ হইলো, নামাজ পড়লো না তামাশা করলো? ওর নামাজ না, নামাজের তামাশা। আমার ভাইয়েরা শুনে রাখো মুসলমানেরা ঈমানের কাজ আমার বন্ধুগণ মুসলমান যারা হবে তারা খবরদার কখনো 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 আমার ভাইরা কবিরা গুনাহ করবে না। হাঁটুর উপরে কাপড় উঠানো কবিরা গুনাহ। যারা কাসার মারলো তারা কবিরা গুনাহ করলো। কবিরা গুনাহ করলে ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা ভাইয়েরা আমার? এরপরে আর একটা কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারা ঈমানদারেরা সাপোর্ট করবে, ন্যায়কে সাপোর্ট করবে, বাতিলকে প্রত্যাখ্যান করবে। আজ বর্তমান সমাজের মানুষেরা নামাজ পড়ে রোজাও করে, বাতিলকে সাপোর্ট করে, আসে না নাই? বাতিলকে যারা সাপোর্ট করে তাদের ঈমান নাই, ঈমান নষ্ট হয়ে গেছে। এই জন্য আমার ভাইরা হক পথে থাকা লাগবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলছে হক টিকে থাকবে, বাতিল নিভে যাবে, আর বাতিল তো নিভে যাওয়ার চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইরা আমার চিরদিন কিয়ামত পর্যন্ত হক টিকে থাকবে, ঈমানদাররাই টিকে থাকবে, জোরে বলেন ঠিক কিনা?
আজও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। দেখেন না মুসা আলাইহিস সালামের ঈমান ছিল। মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউন ষড়যন্ত্র করেছেন কেমনে ভাবে, মায়ের পেটে আসবে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবে। এরপরে ফেরাউন চিন্তা করছে মুসাকে আসতে দেব না। মুসা আলাইহিস সালামকে হত্যা করার লক্ষ্যে 30 থেকে 70 হাজার সন্তান হত্যা করেছে। আল্লাহ বললেন ফেরাউন রে, আল্লাহ বললেন ফেরাউন রে, যেই মুসাকে হত্যা করার জন্য, বাতিল প্রতিষ্ঠা করার জন্য, হককে নিভে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলাম, ওই হককে তোর কোলে কাকালে আমি মানুষ করব। হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কোলে আল্লাহ পালন করছে। জোরে বলুন ঠিক কিনা? হক টিকে রাখবেন আমার ভাইয়েরা। সুতরাং হযরত মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত যখন ঈমান পেয়ে, যখন নবুয়তি পেয়ে গেল, রাসূল হয়ে গেল, আমার বন্ধুগণ, এমন সময় যখন কালেমার দাওয়াত ফেরাউনের কাছে দিয়া দিল, ফেরাউন তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। হযরত মুসা আলাইহিস সালামের কেমন ঈমান ছিল, নদীর পাশে দাঁড়ায় গেছে, সাগরের পাশে, ডান দিকে ফেরাউনের শত্রু, বাম দিকে ফেরাউনের শত্রু, পিছনের শত্রু, সামনে দরিয়া। ফেরাউনের কওমের লোকেরা বলেছেন লা মুদ্রাকুন, ও আল্লাহর পয়গম্বর আমরা তো পাকড়া হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন ভয় পেও না, কাল্লা, কখনো না, টেনশন করো না, রব্বি সায়াহদিন। আমার ঈমানের কারণে, মুসা আলাইহিস সালামের ঈমান ছিল, ঈমান দিয়ে বলেছে আমার রব আমাকে সাহায্য করবে। এমন কথা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথা পছন্দ হওয়ার কারণে বললেন তোমার হাতে কি কয় লাঠি, লাঠি দিয়ে আঘাত করো দরিয়ার পরে। হযরত মুসা আলাইহিস সালাম দরিয়ার পরে আঘাত করলেন। রাস্তা দরকার ছিল একটা, আল্লাহ দরিয়ার ভিতরে রাস্তা বানায় দিয়েছে 12টা। ওই আল্লাহ এখনো আছে না নাই? সুতরাং যারা হককে সাপোর্ট করবে তারা ঈমানদার, আর যারা বাতিলকে সাপোর্ট করবে তারা কাফের। কথা বলে ঠিক না ঠিক? সুতরাং হককে সাপোর্ট করা লাগবে। হক হলো কোরআন, কোরআনের পক্ষে যারা আছে তারাই বিজয়ী থাকবে, আর যারা কোরআনের বাইরে আছে তারাই হবে হতভাগ্য। চিল্লায় ঠিক কিনা? সুতরাং কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার বিশ্বাস কোরআনের পক্ষে যারা থাকবে তারাই বিজয়ী হবে। আমার বিশ্বাস এই বাংলাদেশটা আগামীতে কোরআন বিজয় হবে ইনশাআল্লাহ। বলেন আছেন কারা কারা কোরআনকে বিজয় করতে? দুই হাত ধরে তাকবীরের মাধ্যমে দেখান। নারে তাকবীর, আল কোরআনের আলো। হাত নামান। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিপি নির্বাচন হয়েছে, আপনারা শুনেছেন কথা। আমি বলতে চাই আমার বন্ধুগণ, ফলাফল তেমন একটা ভালো জানি না, তবে আমার বিশ্বাস সবগুলো শিবির প্যানেলে আজ তারা বিজয় হয়েছে। কথা কয় না ঠিক না ঠিক? আমার বিশ্বাস আগামীতে কোরআনের পার্লামেন্ট হবে। ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, তারেক রহমানের সাথে বৈঠকে বসে আমরা সবাই মিলে দেশটাকে কোরআন সুন্নাহর দেশ বানাতে চাই। কথা কয় না ঠিক কিনা? দলাদলি করার সুযোগ নাই। দলাদলি করতে করতে মার খাইতে খাইতে মুসলমান শেষ। আর দলাদলি করার সময় নাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামায়াত ইসলাম, কে জাতীয় পার্টি, সবাই ঐক্যবদ্ধ হয়ে কোরআনের প্ল্যাটফর্মে এসে কোরআনকে আগামী নির্বাচনে কোরআনের পার্লামেন্ট তৈরি করতে হবে, ঠিক কিনা বলো? তবে আমরা শান্তি পাবো। জোরে বলুন ঠিক না ঠিক? এটা ঈমানের দায়িত্ব। এটা কিসের দায়িত্ব? ঈমানের দায়িত্ব। কারণ আল্লাহ আমাকে সরমনার খলিফা হিসেবে পাঠান নাই, বিএনপির খলিফা হিসেবে পাঠান নাই, জামাত ইসলামের খলিফা হিসেবে পাঠান নাই। আল্লাহ বলেছেন ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর প্রতিনিধির কাজ করার জন্য আপনাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। চিল্লাগণ ঠিক কিনা? মুসলমান আল্লাহর কাজ করবে। জোরে বলুন ঠিক না ঠিক? জান দিয়া হলেও সত্যের পথে টিকে থাকতে হবে। যার একটু আগে আপনারা শুনেছেন, প্রিয় ভাই সাহেব, শুনে রাখুন মুসলমানরা, খাব্বাব, খুবাইব, যাদের এমন ঈমান ছিল, ঈমানের কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে শীত করে মরুভূমির ভিতরে শুয়ায়া বুকের উপরে পাথর চাপা দিয়ে তারপরে বিলালকে বলা হয়েছে ঈমান ছেড়ে দাও। বিলাল বলেছেন আহাদ আহাদ আহাদ, জান দিতে পারি, ঈমান দিতে পারি না। ঠিক কিনা বলেন? নারীদের মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনটাকে বল্লমের আঘাতে, তার লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে তাকে খুঁচায়া খুঁচায় দুনিয়া থেকে বিদায় করেছে। ঈমানের উপর টিকে থেকেছিলেন, তারা বাতিলকে সাপোর্ট করে নাই।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা, বদরের ময়দানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা ধরে হযরত হামজার লজ্জাস্থান কেটে টুকরা 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 করে বদরের ময়দানে ছিটিয়ে দিয়েছিলেন। আমার ভাইরা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাস্থান কেটে টুকরা করে দিয়েছেন, তাও ঈমান থেকে এক চুল দূরে যায় নাই। এর নাম ঈমান। কথা কয় না ঠিক কিনা? এর নাম ঈমান। এই ঈমানের বলে যদি আমরা বলিয়ান হয়ে থাকতে পারি, আমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আর পথভ্রষ্ট করার জন্য শয়তান উৎ পেতে আছে, পরামর্শ দিবে। আমরা শয়তানের কথা মানবো না, আমরা আল্লাহর কথা মানবো। সিল্লা বলেন ঠিক না ঠিক? আরে জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সব, সুতরাং ঈমান 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 সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিচ্ছু নাই। জোরে বলুন ঠিক না বেটি? প্রিয় ভাই সব, সুতরাং আজকের এই মাহফিল থেকে শুনতে চাই, ঈমানদার যারা হবে সুদ খাইতে পারবে না, অন্যায়কে সাপোর্ট করতে পারবে না, হককে সাপোর্ট করবে। বন্ধুগণ আমার, এরপরে ঈমানদারদের কাজ হলো আলেমদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, কারণ রাসূলদের ওয়ারিস হলো আলেমেরা। ঠিক না ঠিক? আর যারা আলেমদেরকে অত্যাচার করবে, আলেমদের মাথায় দড়ি বাঁধবে, আলেমদেরকে অত্যাচার নির্যাতন করবে, এটা ঈমানের কাজ না, এটা মুনাফিক বেঈমানের কাজ। ঠিক কি না? সুতরাং আলেমদেরকে আমরা ভালোবাসবো। কিন্তু আজকে বর্তমান সমাজের অনেক আলেমের মান নাই, মর্যাদা নাই, আমরা অপমানিত হয়েছি। এখন ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, একজন আলেমকে কত সম্মান দেওয়া হয়েছে। রাসূল বলেছেন, যে ব্যক্তি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করলো, সেই জন্য আমি রাসূলের হাতে হাত দিয়ে মুসাফা করলো। যে ব্যক্তি আলেমকে খাবার দিল, সেই জন্য আমি রাসূলকে খাবার দিল। যে ব্যক্তি আলেমকে মহব্বত করলো, সেই জন্য আমি রাসূলকে মহব্বত করলো। আর যে আমি রাসূলকে মহব্বত করলো, সে আল্লাহকে মহব্বত করলো। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই সব, সুতরাং ঈমান আমাদেরকে খাঁটি করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আসি তো ঈমানের পথে ইনশাআল্লাহ, আসি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সময় তো পাবো না, 11টা পর্যন্ত সময়। প্রিয় ভাই সব, এরপরেও শুনতেছিলেন আপনারা কোরআন ঈমানের কথা, এরপরে নামাজের ব্যাপারে, ঈমান এবং নামাজের গুরুত্ব নিয়ে আজকের আলোচনা। ঈমানেই শেষ হয়ে গেল, নামাজে যাব কখন? যাওয়ারই তো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরপরেও আপনারা আমাকে ইউটিউবে দেখেছেন, অনেক কণ্ঠের মধ্যে অধিকারী আমাকে বলা হয়েছে। কেউ বলে দ্বিতীয় সাইদি, আমি বলি ভাইটা লেখার দরকার নেই, কারণ পৃথিবীতে সাইদি একজনই। কথা কয় না? বলেন সাইদি একজনই মাত্র। সাইদির কণ্ঠটা কেমনি মতো একটু করা যায়, কিন্তু সেভাবে ভঙ্গিনী করা যায়, কিন্তু সাইদির মতো কথা কেউ বাংলার কোনো আলেম বলতে পারে নাই, পারবেও না। ঠিক কিনা? সাইদি সাহেব এমন একজন মানুষ, আমি তারে চিনতাম না, কিন্তু আমি যখন ছোটবেলায়, আমি যখন ছোট ছিলাম, একেবারে ছোট, হাঁটি হাঁটি পাও করে যখন একটু বুঝতাম, একটু কেবলমাত্র জ্ঞান হয়েছে, আমি দেখেছি আমার আব্বা আমাকে কোলে করে, কোনো কমায় ঘাড়ে করে মাওলানা দেলোয়ার সাইদি সাহেবের মঞ্চে নিয়ে গেছেন ওয়াজ করতে। যেখানে ওয়াজ করেছেন সেখানে নিয়ে গেছেন। প্রিয় ভাই সাহেব, আমার জীবনের ছোট সময় আমি দেখেছি যে আমাদের বনপাড়া, নাটোর বনপাড়ায় একটা মাদ্রাসা আছে, এখন ফাজিল মাদ্রাসা বর্তমানে। সেই মাদ্রাসা যেদিনকে প্রতিষ্ঠিত হয়, সেই দিনকে বনপাড়ায় আপনার হলো বিষয়ে আপনার হলো হাই স্কুল মাঠ, সেই মাঠে সাইদি সাহেবের মাহফিল। ওই দিনকে সাইদি সাহেব বলেন একটা হাই স্কুল এখানে আছে, এইখানে একটা মাদ্রাসা হওয়া দরকার। সাইদি সাহেব নিজে হাতে কোদাল ধরে নিজে শুরু করে ওইখানে একটা মাদ্রাসার ভিত প্রতিষ্ঠিত করে এসেছিলেন। ওই মাদ্রাসা আজও আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে, বলেন আমিন। সাইদি সাহেব নিজে হাতেই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছিলেন। তারপরে আপনার হলো রাজাপুর এবং হলো দাসুরিয়ার মাঝখানে একটা শেখপাড়া গ্রাম আছে পাশেই আর কি, ওইখানে সাইদি সাহেবের 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হতো। নীল টিন কিনে আমাদের এই আপনার হলো কি বলে টেন লাইনের পাশে আপনার হলো একটা জায়গায়, ছোট্ট একটা খাস জায়গায় 1 বান টিন কিনে সাইদি সাহেব নিজ হাতে ঘর বানায় দিয়েছিল ওই ছেলেটার। সাইদি সাহেব নিজে হাতে। সেই ছেলেটা কিছুদিন থাকার পরে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেছেন। প্রিয় ভাই সাহেব, এবং কেমনে খাবার কিছুদিন যে বাঁচলো, কেমনে বাঁচলো, সাইদি সাহেব বলেছিলেন আজ থেকে এই ছেলেটা হলো আমাদের পানের ভাই, হৃদয়ের ভাই, আমাদের সর্বপ্রথম ভাই। সুতরাং এই ভাইকে সাহায্য করতে চাও কারা? 2 টাকা 5 টাকা করে দিয়ে 1 বস্তা হয়েছে টাকা।
সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই সাহেব, ওই টাকা দিয়ে আর জীবনে খায়া শেষ করতে পারলো না, সে দুনিয়ার থেকে বিদায় করে। এই তো ছিল সাইদি। আমি ফিরোজপুরে গিয়েছিলাম, নার পরে বাগেরহাটে গিয়েছিলাম, যে আমার দেশে যে কথা বললো, যাকে রাজাকার বানায়া এবং ইয়াকে বানায় রাখলো, ভাই জেলখানায় রাখলো, আমি ওই দিকে গেছি। হিন্দুরা পর্যন্ত বলেন এই রাজাকার নয়, রাজাকার হতেই পারে না, এটা ষড়যন্ত্র, মানুষের চিল্লা কণ্ঠে কিনা। এই সাইদি সাহেব একজনই পৃথিবীতে। আল্লাহ যেন আমাদেরকে এই সাইদির অনুকরণ করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি এই যে মাঝে মাঝে একটু সাইদি সাহেবের কণ্ঠ মোটামুটি একটু কথা বলি, কেন এগুলো আসে আমি জানি না। আমার আব্বাই সাইদি সাহেবের মাহফিলে আমার এরকম বসায়া, ডান পাশে বসায়া দোয়া করেছিল। সাইদি সাহেব দোয়া করতেছে আর আমার আব্বা দোয়া করছে, আল্লাহ তুমি মেহেরবানি করে আমার এই ছেলেটাকে, আমার এই কলিজারটুকু সন্তানকে তুমি দিনের জন্য কবুল করো। আমার আব্বার দোয়া মঞ্জুর হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে। তাই সারা দেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা বলার বিশেষ করে মর্যাদা দান করেছে। সারা দেশে আমি কথা বলি, সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা আল্লাহর খাস রহমত। আর আমার বাবা মার দোয়া, বাবা মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর কসম বদ দোয়াও লাগে, নেক দোয়াও লাগে, ঠিক কিনা? এই জন্য বাবা মাকে খবরদার কেউ কষ্ট দিবেন না, কেউ খবরদার বাবা মায়ের বিরুদ্ধে কাজ করবেন না, দুনিয়া হারাবেন, আখিরাতেও হারাবেন। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে। মুসলমান শুনে রাখো, মুসলমান, সাইদি সাহেব তাই বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দাম নয়, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, ঠিক কিনা? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুতরাং যেটুকু কথা বলেছি ইমানের পরে, এই ইমানটাকে আমাদেরকে বলিয়ান রাখতে হবে। জোরে বলুন ঠিক না বেঠি? প্রিয় ভাই সব, এখন যদি গলা এই দিকে ভাঁজ করি, আব্দুল খালেক শরীয়তপুরি শুনবেন আপনারা। এই দিকে ভাঁজ করলে শুনবেন যে আপনার মিজানুর রহমান আজারি, নিচের দিকে করলে শুনবেন যে বজলুর রশিদ কথা বলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুনবেন আপনারা, শুনবেন আপনারা? দেখি কারা কারা শুনবেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর। ও আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। শুনবেন কোনটা বলেন? মিজানুর রহমান আজারি। মিজানুর রহমান আজারি বর্তমান সমাজে এখন কোনো মাহফিল করছেন না, কারণ তিনি যেদিকে যায় 2 কিলোমিটার গাড়ি যান, ঠিক না? কারণ মিজানুর রহমান আজারি এত জনপ্রিয় বাড়ছে, এটা কেউ করে নাই। এই কোরআনের কারণে মিজানুর রহমানের দাম বাড়ছে, কথা কয় না? সাইদিকে কেউ চিনত না, সাইদিকে চিনেছে কোরআনের কারণে। আমাকে আজকের এই বিশাল 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলে, ঐতিহাসিক মাহফিলে, ৭৯তম মাহফিলে আমাকে দাওয়াত কেউ দিত না যদি আমি কোরআন না জানতাম, ঠিক কিনা? সুতরাং কোরআনের মর্যাদার কারণে আজকে আমরা মর্যাদিত হয়েছি। আপনারা যারা এখানে বসে আছেন, শেষ কথা বলি, যারা শেষ মাহফিল করে, যারা তওবা করে বাড়ি যাবেন, কোরআনের মর্যাদার কারণে গুনাহে মাসুম করে আল্লাহ বাড়ি ফিরাবে। আর যাবে আল্লাহু আকবার। সুতরাং সেই মিজান ভাইয়ের মতো একটু কণ্ঠ বলছি, আমি গলা ভাঁজ করলে হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে গোলাম